আসসালামু আলাইকুম। আমাদের সুন্দরবন ভ্রমণের ব্লগ ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব বাঘ মামার দেখা পেতে। সবাই শুনছেন যে সুন্দরবনে নাকি বাঘ মামা থাকে, তাই আমরাও যাচ্ছি আজকে সেই বাঘ মামার সাথে দেখা করতে এবং সেখানের অপরূপ প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই অলরেডি বাসে উঠে পড়েছি এবং এখানে যেহেতু আমরা পিকনিকের মতো একটা আয়োজন করেছি, সেক্ষেত্রে সবাই আনন্দের সাথে পিকনিকে যাচ্ছিলাম এবং যাওয়ার সময় দেখলাম এখানে অপরূপ দৃশ্য রয়েছে, তাই এখান থেকে একটু ভিডিও করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর। আমরা এখান দিয়ে যাওয়ার সময় সবাই বেশ আনন্দের সাথেই যাচ্ছিলাম এবং যেহেতু সুন্দরবন ট্যুরে যাচ্ছি তাই আমাদের সবারই বেশ একটা ফিলিংস কাজ করছিল। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গম্বুজ মসজিদও কিন্তু দেখা যাচ্ছে এবং পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাগান তৈরি করা হয়েছে গাছ দিয়ে। গাছে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয়েছে এখানে গাছ কেটে কেটে। এছাড়াও এর আশেপাশে রয়েছে অনেক বড় বড় মিলস এবং ফ্যাক্টরি। আমরা কিন্তু অবশেষে আমাদের গন্তব্যের দিকে চলে আসলাম। আমরা এখন বাস থামিয়ে এখানে আমাদের সকালের নাস্তাটি করে নিব, কারণ এরপরে আর বাস যাবে না। এরপরে সামনের দিকে যাওয়ার জন্য আমাদের ট্রলার বা কোনো নৌকায় করে যেতে হবে বা বড় কোনো লঞ্চে করে সবাই একসাথে মিলে যেতে হবে। আর এখানে যে শুধু আমরাই আছি তা কিন্তু নয়, এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে, প্রতিদিন এখানে পর্যটন করতে আসে। সো আমরা আর কি আমাদের সকালের নাস্তাগুলো নিয়ে নিলাম যে যার মতো করে। এখন আমরা সকালের নাস্তা শেষে যাচ্ছি হচ্ছে একটি লঞ্চের দিকে। সবাই আমরা লঞ্চে উঠবো। এক্ষেত্রে আমাদের একটি নিয়ম শৃঙ্খলা ছিল, আমরা সবাই হচ্ছে সারিবদ্ধভাবে একজনের পিছে আরেকজনের একটি লাইন আকারে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং এখানে পাশে উঠতেছে অনেক ধরনের দোকান। এখানে দোকানে রয়েছে বিভিন্ন ধরনের মুক্তার মালা, ঝিনুকের মালা ইত্যাদি রয়েছে। আমরা এগুলো যাওয়ার সময় কেনার চেষ্টা করব, কিন্তু এখন আমরা যাব হচ্ছে সোজা আমাদের লঞ্চের দিকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনের দিকে সবাই এক এক করে উঠতেছে। যেহেতু লঞ্চে ওঠার জন্য আমাদের একটি সিঁড়ি ব্যবহার করতে হবে, তাই কেউ ধাক্কাধাক্কি না করে এক এক করে আস্তে আস্তে উঠে যাচ্ছিল লঞ্চের ভিতরে এবং আমি তখন একটু ভিডিও করতেছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে ওঠার পর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই লঞ্চটির পাশে আরো কতগুলো লঞ্চ রয়েছে। এগুলোও কিন্তু যখন যাত্রী পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এরাও সামনের দিকে যাবে। আমাদের লঞ্চে যেহেতু যাত্রী পূর্ণ হয়ে গেছিল তাই আমরা যাচ্ছি এখন সুন্দরবনের উদ্দেশ্যে। সো আপনারা এখানে নদীটি দেখুন কত সুন্দর দৃশ্য এবং নদীতে কত কত জাহাজ, স্টিমার, লঞ্চ এগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমরা যেহেতু যেতে যেতে আমাদের দুপুরের দিক হয়ে গেছিল, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিল, তাই দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর রোদ। তারপরও আমি ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিডিও করতেছিলাম। জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত কত লঞ্চ, স্টিমার রয়েছে নদীর মাঝে। এগুলো কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাজ করে। আমি ভিডিওটি বেশি বড় না করার জন্য ডিরেক্ট আমাদের যে লঞ্চ চলে এসেছে সেই ফুটেজে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সুন্দরবনের কাছে চলে এসেছি। এখন আমাদের লঞ্চটি তার গন্তব্যের জায়গায় থামাবে এবং আমরা এক এক করে নিচে নেমে যাব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত লঞ্চ কিন্তু এখানে অলরেডি থেমে গেছে। অবশেষে আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে লোক কিন্তু এখানে অলরেডি রয়েছে। আপনাদের আমি যে লঞ্চগুলো দেখিয়েছি অবশ্যই তারা ওই লঞ্চে করে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যাদের, তারা হচ্ছে পুরোটাই আমাদের স্কাউট টিম। আমরা হচ্ছে সবাই একসাথে ঘুরবো, কারণ আমরা যেহেতু একসাথে এসেছি তাই আমাদের একটি গাইডলাইন থাকবে, আমাদের অবশ্যই কিছু লিডার থাকবে, আমরা তাদের সাথে ঘুরবো। অলরেডি আমরা মেইন গেটের ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা যাব সামনের দিকে, সেখানে কিছু হরিণ রয়েছে সেটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্বাগতম ব্যানার রয়েছে সবার জন্য এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সবাই হরিণকে খাবার খাওয়াচ্ছে এবং হরিণের যে খাবার, যে ঘাসগুলো ওরা আর কি খায়, সেগুলো আবার এখানে কিছু বিক্রেতারা রয়েছে, তারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনে খাওয়াতে হয়। দেখতেই পাচ্ছেন এখানে পর্যটকরা কিন্তু ঘাস খাওয়াচ্ছে এবং ছবি তোলায় ব্যস্ত রয়েছে। আমাদের হরিণ দেখা শেষ, এখন সামনে যাব, সেখানে নাকি কুমিরের